হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের ফিলোসফি রয়েছে অ্যাজ এ আইডিসি সাবজেক্ট, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ফিলোসফি আইডিসি সাজেশনগুলো শেয়ার করব। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের বলে রাখি, ফিলোসফি আইডিসির কিন্তু সিলেবাস নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যারা এখনো সেই ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে অবশ্যই সিলেবাস ভিডিও দেখে নিও। এবং তোমাদের বলে রাখি, ফিলোসফি আইডিসির কিন্তু 15 মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা কিন্তু আমি ইতিমধ্যে শেয়ার করেছি। আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে। সো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ফিলোসফি আইডিসির সমস্ত সাজেশনগুলো দেবো। তোমরা যেমনটা জানো, তোমাদের 15 মার্কসের দুটো প্রশ্ন এসে থাকে এবং তোমাদের 2 মার্কসের 10টা এমসিকিউ এসে থাকে। 15 মার্কসের দুটো প্রশ্ন অর্থাৎ 30 এবং তোমাদের 2 মার্কসের যে এমসিকিউগুলো এসে থাকে সেটা 10টা আসে, তাহলে 20 এবং 30 50টি মার্কসে কিন্তু তোমাদের রিটেন এক্সাম আর 25 তোমাদের প্রজেক্ট থাকে। তোমাদের কিন্তু টোটাল হলো হচ্ছে 75 এক্সাম, 25 প্রজেক্ট এবং 50 মার্কসের রিটেন এক্সাম। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু যে 15 মার্কসের প্রশ্নগুলো আসে বা সেটা কিন্তু 10+5 অর 5+5+5 এইভাবেও আসতে পারে। সো তোমাদেরকে কিন্তু সেইভাবেই নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে দেখো আমি যে সাজেশনগুলো তোমাদের সাথে, সো আশা করছি কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বোঝাতে পেরেছি। কোনো রকম কিছু অসুবিধা থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, চলে আসছি। দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। ফার্স্ট প্রশ্ন দিয়েছি, দেখো শান্তির ধারণা সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন রয়েছে, দেখো জোহান গ্যালটন যে শান্তির শর্তসমূহ দিয়েছেন বা ব্যাখ্যা করেছেন তা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শান্তির অর্থ কী, শান্তির ধারণা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দাও। 4 নম্বরে রয়েছে, শান্তি সম্পর্কে বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গির বিস্তারিত ব্যাখ্যা দাও। 5-এ রয়েছে, দেখো শান্তি সম্পর্কে নারীবাদী তত্ত্ব আলোচনা করো। তোমাদের আমি বলে রাখি, আমি কিন্তু ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করাই। সো আমার কাছে যারা পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা বাকি ডিটেলস জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। আমি আমার ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। এবং তোমাদের বলে রাখি, তোমাদের ক্লাসগুলো অনলাইনে গুগল মিটে হয়ে থাকে এবং আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইন ক্লাসের মতো করেই করানোর। সো তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন, আজকে আমি যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু নোটস খুব সহজ সরল ভাষায় তৈরি করা রয়েছে PDF আকারে। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ আর কল করতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নাম্বার 6, জোহান গ্যালটন শান্তি প্রতিষ্ঠার জন্য যে 5টি শর্তের কথা বলেছেন তা সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বরে রয়েছে, হ্যাঁবাচক শান্তি বা ইতিবাচক শান্তি বলতে কি বোঝো। অর দেখো আরেকটা প্রশ্ন তোমরা তৈরি করবে, নেতিবাচক শান্তি বা নাবাচক শান্তি বলতে কি বোঝানো হয়। 8 নম্বরে চলে আসছি, টেকসই শান্তি বলতে কি বোঝো। এবং আরেকটা প্রশ্ন তোমরা যেটা পড়বে সেটা হলো হচ্ছে সবুজ শান্তি বা গ্রিন পিস কি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নাম্বার 9, হিন্দু ধর্ম মতে শান্তি কি বা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে শান্তি কি। তোমরা কিন্তু এই পার্সপেক্টিভগুলো খুব ভালো করে তৈরি করবে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন দেখো, প্রথম অধ্যায়ের 10 নম্বরে রয়েছে, শান্তি শিক্ষা কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই গেল হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো। তারপর তো আমি অবশ্যই তোমাদের সাথে একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে আগে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সবার আগে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। এবং অবশ্যই বেল আইকনে হিট করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু সবার আগেই দেখতে পাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটু বলে রাখি, এই যে কটা প্রশ্ন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর আমার কাছে প্রপারলি PDF আকারে তৈরি করা রয়েছে। সো যারা যারা ফিলোসফি আইডিসি নোটস পারচেস করবে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো কিন্তু নিয়ে নিতে পারো। এবং আমি তোমাদেরকে যেমনটা প্রথমেই বললাম, আমি কিন্তু ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবার আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করছি। দেখো ফার্স্ট প্রশ্ন রয়েছে, শান্তিবাদ বা শান্তিবাদী মতবাদ বলতে কি বোঝো। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস্তববাদী মতবাদ কি, বাস্তববাদীরা কিভাবে শান্তি ও ধর্ম সম্পর্কে নিজ মতবাদ প্রদান করে থাকেন।
3 নম্বর দেখো, কেন বাস্তববাদীরা শান্তি সম্পর্কিত আলোচনায় মনে করেন যে সর্বক্ষেত্রে শান্তি প্রতিস্থাপন করা সম্ভব নয়। 4 নম্বরে রয়েছে, শান্তি প্রতিস্থাপনে কি কি কর্মসূচি হওয়া উচিত বলে বাস্তববাদীরা মনে করেন। নেক্সট নাম্বার 5, শান্তি প্রতিষ্ঠায় উদারনৈতিক মতবাদ ব্যাখ্যা করো। 6 রয়েছে দেখো, শান্তি প্রতিষ্ঠায় ভাববাদী মতবাদ সবিস্তারে আলোচনা করো। তোমাদেরকে যেমনটা বললাম, তোমাদের কিন্তু বেশ কিছু 15 মার্কসের কোয়েশ্চেন এবং তার আনসার আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও বানিয়ে পোস্ট করেছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো চেক করে নিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চলে আসছি দেখো নাম্বার 6, শান্তি প্রতিষ্ঠায় ভাববাদী মতবাদ সবিস্তারে আলোচনা করো। 7 নম্বরে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কিভাবে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করে থাকেন। 8 রয়েছে, উদারনৈতিকবাদের শান্তি স্থাপন পদ্ধতি কিভাবে সমালোচিত হয়। 9 রয়েছে, বিরোধ বা দ্বন্দ্বকে কিভাবে শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো তৈরি করবে। এবার দেখো তোমাদের যেই নেক্সট রয়েছে তৃতীয় অধ্যায়, সেখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 নম্বরে রয়েছে, জেন্ডার বা লিঙ্গ বলতে কি বোঝানো হয়। 2 নম্বরে দেখো, সুইজারল্যান্ড কেন শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিচিত। 3 নম্বরে রয়েছে, আমাদের সমাজে লিঙ্গ বৈষম্যের প্রধান কারণ লেখো। 4 নম্বরে দেখো, জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য ও সম্পর্ক কি। 5 রয়েছে দেখো, সামাজিক সংঘর্ষ সমাধান ও নারীর ভূমিকা। 6, আমাদের সমাজে নারী ও পুরুষের অবস্থান সম্পর্কে আলোচনা করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন, তৃতীয় অধ্যায়ের নাম্বার 7, জেন্ডারের সাথে শিক্ষার কি সম্পর্ক। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে তৈরি করবে। এবার আমি চলে আসছি চতুর্থ অধ্যায়। তার আগে আমি তোমাদের আবারও রিপিট করে দিই, আমি কিন্তু তোমাদের ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো আমার কাছে যারা পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরেই কিন্তু তোমরা যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন, আজকে যে কটা প্রশ্ন শেয়ার করেছি প্লাস কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু তোমাদের সমস্ত নোটসগুলো PDF আকারে খুব সহজ সরল ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস কিন্তু তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবং তোমাদেরকে যেমনটা বললাম, সিলেবাস ভিডিও এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরের আলোচনা আমি কিন্তু সমস্ত কিছু করে রেখেছি। আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। প্লাস এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু সমস্ত লিঙ্কগুলো প্রোভাইড করে রাখছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। চলে আসছি চতুর্থ অধ্যায়ে, যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। দেখো, ফার্স্ট যে প্রশ্ন রয়েছে, কান্টের দৃষ্টিভঙ্গিতে নৈতিকতা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করবে। 2 নম্বরে রয়েছে, কান্টের দৃষ্টিতে চিরশান্তি বা পারপিচুয়াল পিস সম্পর্কে আলোচনা করো। অর শান্তি সম্পর্কে কান্টের মতবাদ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা তৈরি করবে। এবং দেখো, আমি চলে আসছি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। ফার্স্ট রয়েছে, শান্তি সম্পর্কে মহাত্মা গান্ধীর মতবাদ আলোচনা করো। 2 নম্বরে রয়েছে, গান্ধীজি কিভাবে ঈশ্বরকে ব্যাখ্যা করেছেন। 3 রয়েছে, গান্ধীজি আলোচিত সত্যাগ্রহের বর্ণনা দাও। 4 নম্বরে রয়েছে, শান্তিবাদী আলোচনায় অহিংসার গুরুত্ব কী। তোমাদেরকে যেমনটা আমি বললাম, আমি কিন্তু ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করাই। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্লাস তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমি ক্লাসে করে থাকি। তোমাদের ক্লাসগুলো অনলাইনে গুগল মিটে হয়ে থাকে। সো যারা যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। ঠিক আছে, সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নিও। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 5, গান্ধীজি আলোচিত অহিংসা নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বরে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত মানবতাবাদ সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও। 7 রয়েছে দেখো, শান্তি আলোচনার ক্ষেত্রে গান্ধীজির আলোচিত অহিংসাকে কিভাবে দেখানো হয়। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, গান্ধীজি সত্যকে কিভাবে ব্যাখ্যা করেছেন। সো এই ছিল তোমাদের অল ওভার সাজেশন ফিলোসফি আইডিসির। সাজেশন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবার। এবং তোমাদেরকে যেমনটা বললাম, তোমাদের ফিলোসফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস চলছে। যারা যারা ক্লাসে জয়েন করবে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নাও। তোমাদের এখনও কিন্তু অ্যাডমিশন চলছে। সো যারা পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এবং যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, অনেকেরই ক্লাস করার সময় হয় না, তাদের জন্য স্পেশালি কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র যারা নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো নিয়ে নিতে পারো। প্রত্যেকটা নোটস কিন্তু সাজেশন ওয়াইজ
ওয়াইজ PDF আকারে তৈরি করা রয়েছে, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।